তাহলে আমরা একটু রিক্যাপ করবো আজকে। সো স্ট্যাটিস্টিক্স হচ্ছে ডাটা সায়েন্সের প্রি রিকুইজিট, মানে এটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্সের পরের ভার্সন হচ্ছে ডাটা সায়েন্স। সো ওই স্ট্যাটিস্টিক্স শিখে আমরা কি করি সেটাই হচ্ছে আমরা ডাটা সায়েন্সে দেখি আর কি। এই স্লাইডগুলোর সাথে আপনারা অলরেডি পরিচিত। একটা সিঙ্গেল স্ক্রিন থেকে একটা স্ক্রিনে বানাবো। এনিওয়েজ, সো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা হচ্ছে গ্রাফিক্যাল অ্যানালাইসিস যেগুলো করি সেগুলো হচ্ছে আপনাদের মোটামুটি ওইগুলো থাকবে। ওকে, সো এই স্লাইডগুলো আপনাদের সাথে অলরেডি আমি মানে এই স্লাইডগুলো অলরেডি আমি দেখিয়েছিলাম হচ্ছে আপনাদের কোন ক্লাসে বলেন তো? স্ট্যাটিস্টিক্স ক্লাসে দেখিয়েছিলাম। সো ওইগুলাই আমাদের আবার একটু রিপিট করা লাগবে এখানে। আর এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের 5 ধরনের প্লট শেখা লাগবে। 5 ধরনের প্লট কি কি আমি এখানে লিখে দিছি। প্রথমটা হচ্ছে বার প্লট। বার প্লটটা একদম সহজ একটা জিনিস, আমি একটু বের করি। এই কর্নারে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার প্লট। এটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন হচ্ছে না, ডাবল স্ক্রিন হয়ে গেছে, ডাবল কলাম হয়ে গেছে, বুঝতেছেন? আচ্ছা, যাই হোক, সো বার প্লটে যেটা বার প্লটের সিস্টেম যেটা সেটা হচ্ছে আপনাদের এরকম ডাটা দেওয়া থাকবে। এই যে এখানে ডাটা দেওয়া আছে হচ্ছে বাস্কেটবল কয়জন খেলে, ভলিবল কয়জন খেলে, ফুটবল কয়জন খেলে, এরকম ডাটাগুলো দেওয়া আছে। আপনাকে জাস্ট বার প্লটটা করতে হবে কি, ধরেন এখানে হচ্ছে বাস্কেটবল যদি বি হয়, ফুটবল যদি এফ হয়, ক্রিকেট যদি সি হয়, দেন বাস্কেটবল যদি 15 জন খেলে তাহলে 15 পর্যন্ত আপনারা টানবেন, 15 বার পর্যন্ত। এটা যদি 10 জন খেলে তাহলে 10 পর্যন্ত টানবে। এটা যদি 2 জন খেলে তাহলে 2 পর্যন্ত টানবে। বার প্লট সিম্পল অ্যাজ দ্যাট, কোনো ঝামেলা নাই। সো আপনাদের কি ডিরেক্ট বলে দেওয়া থাকবে যে কে কে কতগুলো করে খেলে? নাও দেওয়া থাকতে পারে, হয়তো আপনাদের ডাটা সেট দেওয়া থাকতে পারে, ঠিক আছে? ডাটা সেট দেখে আপনাদের একটা ডাটা টেবিল দেওয়া থাকতে পারে, ওই টেবিল দেখে আপনাদের বলতে হবে যে আসলে কে কোনটা কতজন করে খেলে আর কি। এইভাবে ডিরেক্ট দেওয়া থাকবে না, এখানে ডিরেক্ট দেওয়া আছে যে বাস্কেটবল কজন খেলে, ভলিবল কজন খেলে, ফুটবল কজন খেলে। ডিরেক্ট দেওয়া থাকবে না, আপনাদের একটা টেবিল দেওয়া থাকবে। ওই টেবিলটা আপনারা রিড করবেন, রিড করে তারপর গুনে গুনে দেখবেন যে কয়জন কোনটা খেলে। আমি টেবিলের একটা এক্সাম্পল হচ্ছে ল্যাবে দেখাবো, ঠিক
ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আমাদের পাই চার্ট। তো পাই চার্ট আমরা কিভাবে আঁকাই, পরীক্ষার হলে কিভাবে আঁকাবো? পাই চার্টে আপনাদের এই বার প্লট থেকেই আসলে পাই চার্ট তৈরি করা সম্ভব। তো আমাদের এখানে যে এখানে বলা ছিল কি, এখানে বলা আছে যে ফুটবল খেলে 10 জন, হকি খেলে 5 জন, ক্রিকেট খেলে 5 জন, বাস্কেটবল 10 জন, ব্যাডমিন্টন 10 জন। সো পাই চার্ট আঁকানোর জন্য আমার দুইটা জিনিস লাগে। পাই চার্ট আঁকানোর জন্য আমার দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে পার্সেন্টেজ আর একটা হচ্ছে অ্যাঙ্গেল। এটা কিন্তু অ্যাঞ্জেল না, অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেল প্রিয়া লেখে, তো এইটা হচ্ছে কিভাবে করব? পার্সেন্টেজটা হচ্ছে যে ফুটবল 10 জন খেলে বুঝলাম, হকি 5 জন খেলে এটাও বুঝলাম। ফুটবল 10 জন মানে টোটালের কত পার্সেন্ট পোলাপান ফুটবল খেলে, এটাই বের করা হচ্ছে কি পার্সেন্টেজ বের করা। টোটালের কত পার্সেন্ট পোলাপান হকি খেলে। সো আপনারা এটা বের করতে পারবেন কিভাবে? ঐকিক নিয়ম আমরা জানি যে টোটাল আমাদের কতগুলো পার্সেন্ট আছে, 10 প্লাস 5 প্লাস 5 প্লাস 10 প্লাস 10, টোটাল আছে হচ্ছে 40। সো 40 থেকে আমি কিভাবে বের করব পার্সেন্টেজটা? যে পার্সেন্টেজ বের করার সূত্র হচ্ছে 10/40 ইনটু 100। পার্সেন্টেজ বের করার সূত্র একটু বুঝি, নাম্বার বাই 40 ইনটু 100। সো যে 10/40 ইনটু 100 এইভাবে দিবেন। তারপরটা আছে 5/40 ইনটু 100, 5/40। এখানে 40 মানে 40 না, 40 মানে হচ্ছে টোটালটা। নাম্বার বাই টোটাল বা কাউন্ট বাই টোটাল ইনটু 100। সো এইটা দিয়ে আপনারা হচ্ছে সবগুলা পার্সেন্টেজটা বের করে ফেলবেন। পার্সেন্টেজ কি কাজে লাগে? পার্সেন্টেজ আসলে কোনো কাজে লাগে না, এটা জাস্ট আমার একটা পাই চার্ট আঁকানোর সময় লিখতে হয়। যেরকম এখানে ফুটবলে আসছে 25%, সো আমি এখানে লিখব 25%। বাস্কেটবলে আসছে ধরেন কত, এখানে আসছে বাস্কেটবলে আসছে না, এখানেও আসছে 25%, সো এখানে হচ্ছে 25%। জাস্ট আমরা লেখার সাথে এটা দিয়ে আমি কিভাবে আঁকাবো এটা ডিফাইন করতে পারবো। সো কিভাবে আঁকাবো এটা কিভাবে আমি ডিফাইন করব? সো সেইটার জন্য আমাকে হচ্ছে অ্যাঙ্গেল বের করা হবে। অ্যাঙ্গেল বের করার সূত্র হচ্ছে সেম, কাউন্ট বাই টোটাল ইনটু 360। 360 দিয়ে 360 ডিগ্রি বোঝাচ্ছে। সো এই সূত্রটা, এটা অলরেডি আগের প্রোগ্রাম পড়া হয়েছে, আমি কিন্তু ফার্স্ট যাচ্ছি। সো এই সূত্রটা যদি বসানো হয় তাহলে প্রথমটা আসছে 90 ডিগ্রি, পরেরটা আসছে 45 45 90 90। এখন আপনারা অলরেডি আমার পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার সময় কেউ জিজ্ঞাসা করবেন না যে স্যার আমি কি রং পেন্সিল নিয়ে এসে এরকম রং করব। স্যার একজন আমার কোশ্চেন করছিল অলরেডি। তো আপনারা তো ক্লাস 2 তে পড়েন না, তাই না? এই রং পেন্সিল নিয়ে রং করতে তো আমি বলি না। আপনি হচ্ছে গিয়ে আপনি আপনার এখানে রং করা ঠিক আছে, পরীক্ষায় রং করতে হবে না, এখানে রং করা। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে না মানে কোন মেয়ে জানি জিজ্ঞেস করছে, তাহলে সালে করতে পারেন, করতে পারেন। পরে আরেকজন করলো, আরেকজন বলছে যে মানে আরেকজন এমনি আগাইছে, ঠিক আছে, আগাইছে আগায় বলছে এটা 45। সো দেখেন আমি আপনাদের প্যারা দিতে চাই না, মানে আপনাদের বলবো না যে আপনারা চাঁদা বাদা এনে তারপর আঁকাইতে বসেন, ঠিক আছে, কিন্তু তাই বলে এই কাজ করেন না। You guys are smarter than that. So this is not 45 degree, this is more than 90 degree, ঠিক আছে। সো আপনি মানে ফ্রি হ্যান্ডে পরীক্ষার হলে ফ্রি হ্যান্ডে আঁকাইতে পারবেন, সমস্যা নাই। আপনি সুন্দর করে গোল করেন, গোল করে আঁকানো শুরু করেন, কিন্তু ডিগ্রিটা আপনার ব্রেইনের সাথে একটু ম্যাচ করে বসায়।
ঠিক আছে, মন চাইছে 45 ডিগ্রি এরকম দিয়ে দিলে হবে না। সো এখানে 45 ডিগ্রি যেগুলো দেখেন আপনি 90 দিয়ে হিসাব করবেন। আচ্ছা, সো আকার ওটা শুরু করব কিভাবে? এখানে আমরা ডিগ্রি পেয়েছি হচ্ছে 90, 45, 45, 90, 90। তো প্রথমে কিছু করার আগে আমরা হচ্ছে একটা দাগ দিয়ে নিব। এই যে একটা দাগ দিয়ে নিলাম 0 ডিগ্রি বরাবর একটা দাগ আমি দিয়ে নিলাম। নিয়ে প্রথমটাই পাইছি 90 ডিগ্রি। সো এইটা থেকে সোজা একটা মানে আমরা আঁকাবো আসলে এটা কি ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ বলি দিই। এটা এন্টি ক্লকওয়াইজ। আচ্ছা, সো আমরা ভুলে যাই ঘড়ি কোন দিকে যাচ্ছে। সো এই যে 90 ডিগ্রি আমরা আঁকাই দিলাম। তারপর হচ্ছে 45 ডিগ্রি। সো 90 ডিগ্রির মাঝামাঝি যদি দাগটা নিই তো সেটাই 45 ডিগ্রি। সো আপনি যদি এরকম দাগটা নেন আমি কিন্তু আপনাকে কাটতে পারবো না খাতায়, ঠিক আছে? আপনাকে যে মেপে মেপে 45 ডিগ্রি দিতে হবে, আমি পরীক্ষার হলে এটা চাই না, সময় নেই, এত সময় নেই, ঠিক আছে? এটা দরকার নেই। আপনি জাস্ট চোখের আন্দাজের জন্য বোঝা যায় যে এটা 45ই আঁকছে, বিষয়টা হচ্ছে এটা। তারপরটা হচ্ছে আরো 45 ডিগ্রি। সো এই 45 তো প্রথমে 90 আঁকলাম, তারপর 45 আঁকলাম, তারপর আরো যদি 45 আঁকি তাহলে রেখাটা হবে এরকম সোজা। আচ্ছা, তারপর হচ্ছে আবার 90 ডিগ্রি। এইখান থেকে 90 ডিগ্রি, তারপর এখান থেকে 90। সো দিস ইজ দ্য টোটাল পাই চার্ট। পাই চার্ট হয়ে গেছে। এখন পরীক্ষার হলে কি ডিগ্রি লেখা লাগবে? পরীক্ষার হলে কোনটা লেখা লাগবে ম্যান্ডেটরি, সেটা হচ্ছে আপনার পার্সেন্টেজটা ম্যান্ডেটরি লেখা লাগবে। পাই চার্টের মেন টার্গেটই হচ্ছে কত পার্সেন্ট পোলাপান কি করে সেটাই দেখা। মানে এখানে যে পার্সেন্টেজটা বের করেছে আলাদাভাবে ডেডিকেটেডলি বের করেছেন আপনারা, এটার মানে হচ্ছে এই পার্সেন্টেজটা আপনারা দিবেন। আর অনেকের কনফিউশন থাকে যে 45 ডিগ্রি কত স্যার বুঝতে পারতেছি না, তো তখন আপনারা চাইলে এখানে লিখে দিতে পারেন যে স্যার আমি 45 ডিগ্রি আঁকাইছি, ঠিক আছে, যেন আমি বুঝতে পারি অ্যাটলিস্ট। এই যে এরকম করে 45 ডিগ্রি আঁকানোর পরে আমি যেন বুঝতে পারি অ্যাটলিস্ট, তাহলে পার্শিয়াল মার্ক পাবেন। আঁকাইছেন 145 কিন্তু বলছেন 45, মানে আপনার মনে হালাল আছে, খাতায় যাই লেখেন দেখেন, খাতায় যাই লেখেন মনে ঠিক আছে। ওকে, সো এইটা হচ্ছে পাই চার্ট। বার প্লটটা সবচেয়ে ইজি। ওটা হচ্ছে কি আপনারা জাস্ট গুনবেন যে কে কতগুলো কয়টা করে খেলে, সেটা বার প্লটটা আঁকাবেন। পাই চার্ট গেল। দেন হচ্ছে হিস্টোগ্রাম। এই এই নোটটা তো আপনাদের আমি দিয়ে দিব, সো আপনারা বাসায় গিয়ে দেখলে এটা ক্লিয়ার বুঝতে পারবেন। এই টিভিতে আমি জুম করতে পারতেছি না। সো হিস্টোগ্রাম বেসিক্যালি হচ্ছে গিয়ে একটা গ্রুপ ডাটার ক্ষেত্রে করা হয়। গ্রুপ ডাটা মানে হচ্ছে একটা ডাটার রেঞ্জ থাকে, যেরকম এইখানে যে রেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হচ্ছে 19.5 থেকে 25.5, তারপর 24.5, 24.5 থেকে 29.5, 29.5 থেকে 34.5। এখানে দেওয়া আছে এই রেঞ্জের মধ্যে আসলে কতজন স্টুডেন্ট আছে। দুইজন আছে এই রেঞ্জে, দুইজন আছে এই রেঞ্জ, পাঁচজন আছে এই রেঞ্জ, 10জন আছে পরের রেঞ্জ, এই রেঞ্জ। সো হিস্টোগ্রাম আঁকানোর ওয়ে হচ্ছে যে আমি ফার্স্টে এখানে যতগুলো রেঞ্জ আছে সেগুলো লিখে ফেলবো একবার একবার করে। প্রথমে আছে 19.5, তারপরে আছে 24.5, তারপর আছে 29.5। এইভাবে আমরা যে কয়টা রেঞ্জ আছে সেই কয়টা রেঞ্জ আমরা পরপর লিখে ফেলবো।
আচ্ছা সাপোজ আমি এই কয়টা রেঞ্জ লিখলাম, আমরা এই যে এই রেঞ্জ যেগুলো আছে এগুলো আমরা পরপর লিখে ফেলব। এই যে কোনো এক সাইডেরটা লিখে, যে প্রথম যে সাইডটা আছে এই সাইডেরগুলোই কিন্তু এখানে লেখা আছে, আপনারা একটু খেয়াল করেন। 19.5 24 29 34 39 44 49 লাস্টে একটা আছে 54। সো যতগুলা ইউনিক রেঞ্জ আছে সবগুলাই আমরা এখানে লিখে ফেলছি। লিখে ফেলার পর আমাদের প্রথম রেঞ্জ 19.5 থেকে 24.5 এ কয়জন আছে? দুইজন আছে। সো 19.5 থেকে 24.5 দুইজন আছে। এটা কি বোঝা গেছে? তারপরটা আছে হচ্ছে দুইজন 24.5 থেকে 29.5। তারপরটা আছে হচ্ছে পাঁচজন, 5 একাই নেই, 5 হচ্ছে এখানে নেই। সো 29.5 থেকে 34.5 হচ্ছে পাঁচজন। আচ্ছা তারপরটা 10 জন, এটার মধ্যে যাবো না, এটা তো থাকে। ঠিক আছে। আচ্ছা সো হিস্টোগ্রাম হচ্ছে কি আমরা জাস্ট আঁকাবো, এখানে যে রেঞ্জগুলো দেওয়া আছে এই রেঞ্জগুলো আমরা হচ্ছে ধরে নিব সবগুলাই। দেখেন এই সবগুলা রেঞ্জ 19 24 29 19 24 29 34 35 এইভাবে সবগুলাই আপনারা এক্স অ্যাক্সিস বরাবর লিখবেন এবং যত থেকে যত রেঞ্জ তত থেকে তত পর্যন্ত এই বক্সের সাইজটা হবে। এটাই হচ্ছে হিস্টোগ্রাম। এটা খুবই সহজ একটা জিনিস, অলরেডি স্ট্যাটসে পড়ে আসছেন। ফ্রিকোয়েন্সি পলিগনটা কি? নেক্সট টপিক। ফ্রিকোয়েন্সি পলিগন হচ্ছে হিস্টোগ্রামের সবগুলা মাথায় যদি আমি একটা মাঝখান বরাবর যদি একটা ডট আঁকি, ডট এঁকে যদি আমি সেই ডটগুলা হচ্ছে চিহ্নিত করি, মানে ডটগুলা বরাবর একটা রেখাটা নিই, এই ডট নেই প্রতিটা হিস্টোগ্রামের মাঝ বরাবর যদি একটা ডট নেই, ডট নিয়ে যদি একটা রেখাটা নিই, সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। মানে আপনি এবার যদি এইটাকে মুছে দেন, এই যে হিস্টোগ্রামটাকে মুছে দেন, then it will look like this. হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগন দুইটাই হচ্ছে একই জিনিস থেকে আসছে। আচ্ছা সো এই দুইটা জিনিস আসলে একটা একটার সাথে সম্পর্কিত, আপনাকে আলটিমেটলি হিস্টোগ্রাম জানা লাগবেই, যেটাই আঁকেন না কেন, ফ্রিকোয়েন্সি পলিগন আর হিস্টোগ্রাম। আর নেক্সট যেটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন। কিউমুলেটিভ মানে হচ্ছে একটার সাথে আরেকটার যোগ করে তারপর আঁকাইতে হবে। যেমন দেখেন এখানে ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে 3 5 9 12 18 17 10 3 2 1। কিউমুলেটিভ মানে হচ্ছে এই 3 এর সাথে প্রথমে তো 3 আছে, 3 এর সাথে 5 যোগ করব, যোগ করলে কত আসে? 8। 8 এর সাথে 9 যোগ করব, কত আসে? 17। 17 এর সাথে 12 যোগ করব, কত আসে? 29। সো এই দেখে প্রথমে আছে 3, তারপর আছে প্রথমে আছে 3 কোথায় আছে? 9.5 এ আছে হচ্ছে 3, এই যে এটা হচ্ছে 3। তারপরটা আছে হচ্ছে 8, 8 কততে আছে? 19.5 এ আছে হচ্ছে 8। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা পরের ভ্যালুটা নিয়ে কাজ করব। পরের ভ্যালু মান থেকে 19.5 29.5 39.5 এই পরের ভ্যালুগুলা এক্স অ্যাক্সিসে থাকবে। ঠিক আছে? এখানে হচ্ছে ডটটা কোথায় বসাবে? 0 থেকে 9.5 রেঞ্জ তো দেওয়াই আছে। এখানে ফ্রিকোয়েন্সি কত? 3। এই 3 এর যে ডট এইটা আসলে কোথায় বসাবে? এটা বসাবে হচ্ছে 9.5 এর উপরে। এখানে 9.5 এর উপরে এই ডটটা বসাবে। আগে আমরা মানে এর আগেরটাই কি করলাম? ফ্রিকোয়েন্সি পলিগনে এই দুইটার মাঝ বরাবর বসাইছিলাম। এই যে 19.5 আর 24.5 এর মাঝ বরাবর, কিন্তু এটা মাঝ বরাবর বসাবো না, এটা হচ্ছে লাস্টের যে রেঞ্জটা সেইখানে হচ্ছে ডটটাকে বসাবো। সো লাস্টের রেঞ্জটা কত?
এটার জন্য 9.5, এখানে কত বসাবো 3, এটার জন্য 19.5, এখানে বসাবো হচ্ছে r, এই যে 19.5 এ r, তারপরটা হচ্ছে 17, এটা কিন্তু একটার সাথে আরেকটা যোগ করে ভ্যালুগুলো আসছে কিউমুলেটিভ যেটা, এটা কি বুঝছেন? এটা হচ্ছে আগের ভ্যালুর সাথে পরের ভ্যালুটা যোগ করে আসতেছে। সো দেখেন এই টাইপের সমস্যা আছে কিনা দেখেন, এই হচ্ছে গিয়ে আপনাদের 5টা প্লট, যে 5টা প্লট আপনাদের আসবে, আপনাদের ডিরেক্ট আসবে না, আপনাদের একটা টেবিল দেওয়া থাকবে, এরকম একটা টেবিল দেওয়া থাকবে, এই টেবিল থেকে ডাটা রিড করে করে আপনাদের এই প্লটগুলো আঁকাতে হবে পরীক্ষার খাতায়। সো আমাদের হচ্ছে এই 5টা জিনিস জানা হলো। এরপরে এরপরে হচ্ছে আমাদের যেটা ডাটা ডেসক্রিপশন। ডাটা ডেসক্রিপশন মানে হচ্ছে ডাটার অবস্থা কেমন, ডাটাগুলা কি বেশি ছড়ানো ডাটা নাকি ডাটাগুলা এক জায়গায়, মানে আশেপাশের ডাটা। মানে ছড়ানো ডাটা বলতে কি বোঝাচ্ছি, ডাটাগুলা যদি আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের ভেতর প্লট করি তাহলে ডাটাগুলা কি এরকম নাকি ডাটাগুলা হচ্ছে এরকম। ডাটাগুলা কি বেশি ডাইভার্স নাকি ডাটাগুলা ক্লাস্টার। সো এইগুলো বের করার জন্য আমরা যে মেজারমেন্টগুলো করি সেটার নাম হচ্ছে মিন, মিডিয়ান, মোড, কোয়ার্টাইল, এগুলো নিয়ে আমরা কথা বলি। সো এইটার যে ফর্মাল নাম, সেই ফর্মাল নাম হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। তো চলেন আমরা সেন্ট্রাল টেন্ডেন্সিটা দেখে ফেলি। এই দুটো স্লাইড আমরা দিয়ে দিব আপনাদের, এইখানে সবগুলা ম্যাথই করা আছে অলরেডি। সো মিনের জন্য আপনারা অ্যারিথমেটিক মিন করলেই হবে। 3 ধরনের মিন এখানে করা আছে, অ্যারিথমেটিক মিন, হারমোনিক মিন, আর একটা হচ্ছে জিওমেট্রিক মিন। সো আমরা মিনের জন্য যেকোনো একটা না অ্যারিথমেটিকটা করলেই হবে। সো ডাটা কিভাবে থাকতে পারে এগুলো তো আমি দেখি আমার তো ভালো লাগাইতে পারি না, আমার সমস্যা। তো দেখেন ডাটা আসলে আমি আপনাদের এইভাবে ডাটা দেওয়া থাকবে। তো অ্যারিথমেটিক মিন কিভাবে বের করব? প্রথমে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুটা বের করে আনতে হবে এই ডাটা থেকে। তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে করতে পারছেন আপনারা, এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত আর মিনিমাম ভ্যালু কত বুঝতে পারবেন? এখানে 190 মিনিমাম 26, 204 হচ্ছে ম্যাক্সিমাম। ওকে লেটস সি। সো 204 এর চেয়ে বড় কোনটা আছে কিনা দেখেন। নাই 204, এই যে 204 এর বড় কেউ আছে? নাই। আচ্ছা 26 এর ছোট কেউ আছে? 26 কি? আই অনেক দেখি নাই 76 এটা দেখতেছি না 70 আছে 68 টা কোন লাইনে? এইটা আর এটা দুইটা তো পাশাপাশি ছিল আমি 26 কে দেখলো? আচ্ছা দুটোই ম্যাডাম দূরে, এটা লেখা ছোট। সো ওকে, সো দেখেন এগুলা যেহেতু অনেক ডাটা,
সো এইগুলা আমরা হচ্ছে গ্রুপ ডাটা হিসেবে নিব এবং রেঞ্জ সেট করব। এখন ম্যাক্সিমাম মিনিমাম কেন নিলাম, রেঞ্জটা আমরা ধরা শুরু করব কত থেকে, এটার জন্য যেহেতু সবচেয়ে কম হচ্ছে 68, সো রেঞ্জ ধরা হয়েছে হচ্ছে 65 থেকে। যেহেতু আমরা রেঞ্জ ধরার চেষ্টা করি হচ্ছে 5 এর গুণিতক, যেরকম 10 থেকে 20 অথবা 15 থেকে 25, 15 থেকে 20 এরকম, ঠিক আছে? তাহলে আপনাদের হিসাব করতে একটু সুবিধা হয়, ঠিক আছে? 5 এর গুণিতক হিসেবে ধরার চেষ্টা করি। সো যেহেতু 68 আছে, সো রেঞ্জটা আমরা ধরছি হচ্ছে 65 থেকে 84, পরেরটা হচ্ছে 85 থেকে 94, না 20 গড় 104, 65 থেকে 84 তো 20 গড়। সো 105 থেকে, এই যে দেখেন এখানে 20 গড় করে রেঞ্জ চলছে, 105 থেকে 124, 125 থেকে 144, ওকে, এগুলো আমরা বুঝলাম। রেঞ্জ ধরলো, ধরার পরে কি করব, ধরার পরে হচ্ছে মিড পয়েন্ট বের করছি। মিড পয়েন্ট মানে হচ্ছে ম্যাক্স ভ্যালু প্লাস মিড ভ্যালু প্লাস ম্যাক্স ভ্যালু বাই 2, মানে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিলে মিড পয়েন্টটা পাওয়া যায়। 2 দিয়ে ভাগ দিছি, সো এই দুটো যোগ করলাম, 2 দিয়ে ভাগ দিলাম, ভাগ দিলে এইটা পাওয়া গেল। এইটার ফ্রিকোয়েন্সি কত, 9, এটা দেওয়াই আছে, কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে না। পরীক্ষা আপনারা যেটা করবেন এখান থেকে গুণে গুণে বের করতে হবে, ঠিক আছে? এখান থেকে গুণে, এটা দিয়েছিলাম আমি, আপনারা স্ট্যাটিস্টিক্স পরীক্ষা যারা দিয়েছেন তাদের আছে, যাদের নাই তারা হচ্ছে দেখেন যে এই 9টা কই থেকে আসলো, 65 থেকে 84 এর মধ্যে এখানে কয়টা ভ্যালু আছে এটা গুণবে, গুণটা দেখবেন 9টা আসবে। আমি আর গুণার সময় নাই, আপনারা গুণে দিন বাসায় গিয়ে। আমাদের এক্সামে কোনো সময় লাগে না। এক্সামে অনেক টাইম নেই। পরীক্ষায় আবার আমারও গুনতে হয়, তো তখন আবার সময় নিয়ে গুনতে হবে। আচ্ছা, তো হোপফুলি পরীক্ষায় আপনারা সময় নিয়ে গুনতে পারেন। তো মিড পয়েন্ট বের একটা করা হয়েছে, বাকিগুলো সবগুলাই কি 2 দিয়ে যোগ করে ইয়ে করব? এটা শর্টকাট হয়ে হচ্ছে এখানে আমাদের ডিফারেন্সটা কত, 20, তাহলে এই মিড পয়েন্টের পরের মিড পয়েন্ট কত হবে, এটার সাথে 20 যোগ করে দিলেই হবে। 74 এর সাথে 20 যোগ করলে 94, তার সাথে 20 করলে 114, 20 20 20 20, ঠিক আছে? আর এই ফ্রিকোয়েন্সিটা কোথা থেকে পেয়েছি, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এগুলো গুণে গুণে পেয়েছি। আপনারা পরীক্ষার হলে আসলে গুণে মনে রাখতে পারবেন না, এই জন্য আমি রিকমেন্ড করি যে আপনারা একটা টালি তৈরি করেন, ঠিক আছে? টালিতে আপনারা যেটা করেন সেটা হচ্ছে ট্যালি, এই যে TALLY, ট্যালিতে আমরা কি করি যে একটা আছে 1 2 3 4 5, কিন্তু পরীক্ষার হলে আপনি এই কাজটা করেন, আপনারা ভাবেন যে 5 লিটার কেটে দিতে, সো এইটা কিন্তু 6 হয়ে গেছে। জিনিসটা হচ্ছে 1 2 3 4 5, নট 1 2 3 4 5। এটা তো হয়ই না, এত কিছুই না। না, ওরা ভাবে যে 5টা একটা সেট, এটার জন্য কেটে দেয়। ছয় হলে তার একটা আলাদা কিছু। এটা কিছুই হয় না, 6 হয় নাই 5 হয় নাই। সো 5 এর 5 নাম্বারটা এইভাবে 5 লিখে তারপর কাটা, এটা কিন্তু সিস্টেম না। না, এটা কোর্স, আর এটা আমার মাথায় আসে নাই, কিন্তু যখন খাতা দেখছি তখন বলছি যে আপনাদের এটাও মাথায় আসে। সো আপনারা বেশি ক্রিয়েটিভ না হয়ে যেভাবে অন্য ম্যাথমেটিশিয়ানরা করে ওইভাবে করে 4 এর পরে 5, তারপর 6 7 8 9 10, তাহলে আমি যেটা বলি এভাবে কাটানো। যেদিকেই কাটুক আমারও মনে হয় ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ আমার কাটা দিয়ে কাটা বুঝতে পারলেই কাজ, ঠিক আছে? হ্যাঁ, হিসাবে সুবিধা আছে, বাট 5 দিয়ে আবার কাটা, ওটা আবার ওটা 6 না 5, এটা আমারই কষ্ট হয়ে যায়। ওইটার জন্য
করে আপনার করতে হবে। ওটার জন্য আবার হিসাব করতে হয়। আমি তো গুনি না, আমি হচ্ছে গিয়ে নাম্বার একটু কম গুনি, মানে এখানে যখন 5 নম্বরের কোশ্চেন আমি এক কম গুনি, 4 দিলাম 3 দিলাম, আমার ওই কষ্ট নেই। আমি হচ্ছে আপনারা যদি গুনতে ভুল করেন আমিও ভুল করবো। তো আচ্ছা যাই হোক, সো এইটা তো আমি একটা বের করলাম, 20 যোগ করে দিলাম, ফ্রিকোয়েন্সিগুলো ট্যালি করে বের করলাম। লাস্টের সূত্র হচ্ছে মিন বের করার সূত্র হচ্ছে fi into xi by n। fi into xi মানে কি? fi হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা আর xi হচ্ছে যে মিড পয়েন্ট, যেটা বের করলাম বলে এই দুটো গুণ করে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ দিলেই বের হয়ে যাবে হচ্ছে আমাদের মিন। এটা হচ্ছে মিনের সূত্র। n হচ্ছে টোটাল নাম্বার অফ ডাটা। এই যে দেখেন আপনাদের এখানে বলাই আছে এখানে হচ্ছে 60টা ডাটা আছে, তো 60 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে। আর এইগুলো যদি যোগ করে আপনার হিসাব যদি ঠিক থাকে তাহলে 60টাই আসবে, ঠিক আছে? বাকিগুলো হচ্ছে নানান রকমের মিল, যেগুলো আপনাদের আপাতত লাগতেছে না। আপনাদের নেক্সট লাগবে হচ্ছে মিডিয়াম। এখানে নরমাল একটা ডাটার জন্য মিডিয়ানটা দেখানো হচ্ছে। মিডিয়ান মানে হচ্ছে মিড পয়েন্ট, অনেকগুলো ডাটার মাঝের যে পয়েন্ট এটাকেই বলা হয় মিডিয়ান। যেমন এখানে হচ্ছে 9টা ডাটা আছে, এইখানে দেখেন প্রথমে ডাটাগুলো এইভাবে দেওয়া ছিল, তো ডাটাগুলোকে আমরা কি করলাম? সর্ট করলাম। সর্ট করে ছোট থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে ফেলেছি। সর্ট করে ফেলার পরে আমরা কি করলাম? এটা মিড পয়েন্ট বের করলাম। সো মিড পয়েন্ট কিভাবে বের করব? 9/2 না, কোনো কিছুর মাঝেরটা বের করতে গেলে কি করতে হয়? 2 দিয়ে ভাগ দিতে হয়, সহজ। সো না, এখন সূত্রটা হচ্ছে 9/2 দিয়ে যদি ভাগ দেই তাহলে আসে যেটা, সেটা হচ্ছে 4.5। সো 4.5 অ্যাকসেপ্টেবল না। সো এই জন্য যেটা করে 9/2 প্লাস আবার 1 দিছে। এটা তো অনেক 9/2 প্লাস 1 মানে এটা আসলে কত হয়? 9/2 কত? 10 হয়। 10/2। সো 10/2 দিলে আসে কত? 5। এখন সো সিরিয়ালি 5 নাম্বার যত আসবে, এখানে কিন্তু আমি একটা জিনিস লিখছি, এত নাম্বার, এত তম। সো যত আসবে তততম ভ্যালুটাই হচ্ছে আসলে মিডিয়ান ভ্যালু। তততম মানে কি? আমার এখানে হিসাবে আসছে হচ্ছে পঞ্চমতম, মানে পঞ্চমতম ভ্যালু কত? 1 2 3 4 5, পঞ্চমতম হচ্ছে 39। একটা কথা আছে, আপনারা প্রোগ্রামিং এর স্টুডেন্ট, আপনারা 0 থেকে করে স্টার্ট করেন আর কি অনেক সময়। ওই যে অ্যারে যেহেতু আপনাদের করা অভ্যাস, অনেকে 0 থেকে কোনো স্টার্ট করেন, কিন্তু দিস ইজ নর্মাল ম্যাথ। এখানে কিন্তু প্রোগ্রামিং এর 0 থেকে কোনো স্টার্ট করেন না, 1 থেকে গিয়ে, ঠিক আছে? আপনাদের এরকম ডাটা দেওয়া ছিল সো পরীক্ষায় আপনাদের সময়, তো ওরা হচ্ছে গিয়ে অনেকেই এটাকে অ্যারে ভেবে 0 থেকে কোনো স্টার্ট করছিল, ঠিক আছে? এখন যেগুলা ভুল আপনারা করছেন আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি যেন আপনারা না করেন, ঠিক আছে? তো আপনাদের আসলে এরকম ডাটাও থাকতে পারে, অনেক ধরনের ডাটা, সেটা হচ্ছে একটু আগে যেরকম দেখলাম সেরকম ডাটা থাকতে পারে। এই যে
এতক্ষণ আমরা যে ডাটাটা দেখলাম এটা হচ্ছে আনগ্রুপড ডাটা, মানে ডাটার কোনো গ্রুপ টুপ কিছু নাই। এটা হচ্ছে গ্রুপ ডাটা। গ্রুপ মানে কি, এই যে 30 থেকে 39 গ্রুপের মধ্যে কারা আছে, 40 থেকে 49 গ্রুপের মধ্যে কারা আছে, এটা হচ্ছে বলা হয় হচ্ছে গ্রুপ ডাটা। সো গ্রুপ ডাটা হিসেবে যদি দেওয়া থাকে এরকম, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? সো প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাস বাউন্ডারি বের করতে হবে। ক্লাস বাউন্ডারি মানে কি? দেখেন এই ডাটাটা আছে হচ্ছে এরকম 30 থেকে 39, 40 থেকে, সো দেখেন এই ডাটা থেকে এই ডাটার মধ্যে ডিসটেন্স কত? 1 ঘর না? তাহলে সাপোজ আমাদের মিডিয়ান আসলো হচ্ছে 39.5, আমাদের মিডিয়ান ভ্যালু আসলো 39.5। তো ওইটা দিলে আমি কই বসাবো? ওইটাকে কি আমরা এইটাকে ধরবো নাকি এইটাকে ধরবো? মানে এইটা আসলে একটা গ্রে এরিয়ায় পড়ে গেছে, নো ম্যানস ল্যান্ডে পড়ে গেছে ভ্যালুটা। এই ভ্যালুটা হচ্ছে এইটাতেও নাই, এটাতেও নাই, আছে। এই দুইটা ভ্যালুর মধ্যে এই যে এক ঘর একটা কি আছে, এক ঘর একটা গ্যাপ আছে। এই গ্যাপটাকে পূর্ণ করাই হচ্ছে ক্লাস বাউন্ডারি। এই গ্যাপটাকে আমরা কিভাবে পূরণ করব? আমরা করব কি, প্রথমটা থেকে 0.5 বিয়োগ করব, পরেরটার সাথে 0.5 যোগ করব। তাহলে জিনিসটা দেখতে কেমন হবে দেখেন। আগে ছিল হচ্ছে 30 থেকে এরকম ছিল, ক্লাস বাউন্ডারিটা কি 29.5 থেকে, প্রথমটা থেকে 0.5 বিয়োগ করেছি, পরেরটার সাথে 0.5 যোগ করেছি, তারপর 39.5 থেকে 49.5। সো এইখানে কি কোনো গ্যাপ আছে? গ্যাপটা দূর হয়ে গিয়েছে। সো এই গ্যাপ পূরণ করার জন্য আমরা যে কাজটা করি, যে 0.5 প্রথমটা থেকে বিয়োগ, পরেরটা থেকে যোগ। সো এই কাজটা করার নাম হচ্ছে ক্লাস বাউন্ডারি বের করা। এরপর বাকি কাজ সেম, বাকি কাজ হচ্ছে যে মিড পয়েন্ট বের করব কিভাবে, এই দুটো যোগ করে কত দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। যেহেতু এদের ডিসটেন্স ছিল 10 ঘর করে, সো পরেরগুলো 10 10 10 10 যোগ করে দিলেই হয়ে যাবে। ওকে, সো ফ্রিকোয়েন্সি তো এখানে দেওয়াই ছিল 8 87 190 304, এই ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া ছিল। সো ফ্রিকোয়েন্সি গুলো এখানে দেওয়াই আছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে একটার সাথে আরেকটা যোগ করে আসে। 8 এর সাথে 87 যোগ করলে এটা আসে, এটার সাথে 190 যোগ করলে এটা আসে, এটার সাথে 304 যোগ করলে এটা আসে, 211 যোগ করলে 800 আসে। এভাবে যোগ করে করে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা পেয়েছি। সো সবই বের করলাম। এখন মিডিয়ানটা কিভাবে বের করব? মিডিয়ানের সূত্র হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, মিডিয়ান সমান n plus h by f n by 2 minus c। এইখানে এই সূত্রে কোনটার কি মানে মনে যদি না থাকে, এখানে কিন্তু দেওয়া আছে। l হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ মিডিয়ান ক্লাস, h হচ্ছে উইডথ অফ দ্য মিডিয়ান ক্লাস, ফ্রিকোয়েন্সি হচ্ছে f মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে টোটাল যে ফ্রিকোয়েন্সিটা যোগ করলে যত আসে ওটা হচ্ছে f, আর c হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্যাট ক্লাস না প্রিভিয়াস ক্লাস, আগের ক্লাস, প্রিসিডিং ক্লাস। আচ্ছা, সো একটু দেখি আমাদের এই অবস্থা পর্যন্ত আসছে। আসার পর আমরা এবার মিডিয়ানটা কিভাবে বের করব? সো ফার্স্টে মিডিয়ান বের করার সূত্র কি আমাদের n plus 1/2 ভ্যালু, এত নম্বর ভ্যালুটা হচ্ছে আমার মিডিয়ান ভ্যালু। সো এখানে n এর ভ্যালু কত?
905। আচ্ছা এইখানে n+1 দেওয়ার আসলে দরকার নাই, কারণ আমাদের পয়েন্ট ভ্যালু সাপোর্ট করে। পয়েন্ট ভ্যালু যদি সাপোর্ট না করে সেই ক্ষেত্রে আমরা n+1 দিই, কারণ এই যে এর আগে যে ডাটা সেট লিখছিলাম এটা কিন্তু পয়েন্ট ভ্যালু সাপোর্ট করতেছিল না, কিন্তু দশমিক ভ্যালু দেয়, এই জন্য এটা এখানে যেহেতু পয়েন্ট ভ্যালু সাপোর্ট করতেছে, এই যে পয়েন্ট বাউন্ডারি আছে, সেই জন্য হচ্ছে আমাদের n+1 দেওয়ার দরকার নেই, n/2 ভ্যালু হচ্ছে মিডিয়ান ভ্যালু। সো n হচ্ছে কত, টোটাল ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে n হচ্ছে 905/2, কত আসে 452 ভ্যালু। তম ভ্যালু। সো এই ভ্যালুটা আসলে কতর মধ্যে আছে সেই জায়গাটা আমাদের খুঁজে বের করতে হবে। সো 452.5 কতর মধ্যে আছে বলুন তো? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে হিসাব করি, এই রেঞ্জের মধ্যে আছে না, 285 থেকে বড়, 589 থেকে ছোট, এই রেঞ্জের ভিতরে আছে না আমাদের এই ভ্যালুটা। সো অ্যাকচুয়ালি আমরা যদি এটা চিন্তা করি তাহলে আছে হচ্ছে 589 এর ভিতরে 452 ভ্যালুটা আছে, তাহলে এইটাই হচ্ছে আমার মেইন ক্লাস, এটাই হচ্ছে মেইন ক্লাস। এখন এল এর ভ্যালু কত তাইলে? এল এর ভ্যালু হচ্ছে যেটা মেইন ক্লাস তার লোয়ার বাউন্ডারির ভ্যালু হচ্ছে এল। সো এল এর ভ্যালু হচ্ছে 59.5। তারপর এইচ এর ভ্যালু হচ্ছে এই ক্লাসের রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে 59.5 থেকে 69.5, মানে 10 ঘর, রেঞ্জের ডিসটেন্স কত 10 ঘর। সো এখানে হচ্ছে আমরা দিব 10। টোটাল ফ্রিকোয়েন্সি কত? 304। এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 304। এই যে এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি। আচ্ছা সো 9n/2 কত আসছে? 452.5 মাইনাস আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে এটাই সিটার, মানে হচ্ছে আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ওটা হচ্ছে 285। এইটা ক্যালকুলেশন করার পরে আপনার যত আসবে সেই ভ্যালুটাই হচ্ছে মিডিয়ান ভ্যালু। বুঝা গেছে? এই সূত্রে কিভাবে বসাইছে বুঝতে পারছেন? না বললে আবার বলে। এফ এফটা হচ্ছে যেটা মেইন ক্লাস পাইলাম সেই ক্লাসের একটু দেখেন, সবাই একটু দেখেন, সূত্রটা না বুঝলে আবার একটু বলেন। সি হচ্ছে ওই ক্লাসের আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে সো বুঝছেন? এইটা আসলে আগের পড়া, আপনাদের বাসায় গেলে হয়তো দেখলে হয়তো মনে পড়ে যাবে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই থাকবে। মিন মিডিয়াম পড়লাম, নেক্সট দিন হচ্ছে মোড আর কোয়ার্টাইল পড়বো, আর কিছু কাজ আছে এগুলো আমরা করব। এগুলো হচ্ছে আমরা পিসি দিয়ে কিভাবে করব, মানে ল্যাবে কিভাবে করে, এগুলো আমরা রিয়েল লাইফ ডাটা সেট দিয়ে কিভাবে করে ওটা দেখব। কিসে? এক্সেলে? না না, এক্সেল তো স্টার্টে করে না, এক্সেলে তো করাইছি, এক্সেলে করবো না।
আচ্ছা আইডিগুলো বলো 195 9 0 93 111 132 101 276 67 36 72 095 120 কত 84 ঠিক আছে